আজকের গল্প তারাপদ রায়ের লেখা বড় হওয়ার গল্প। একদিন মাঝরাত্রিরে দোতলার সিঁড়ি বেয়ে সাদা হুলো নেমে আসে। এসে একতলায় সিঁড়ির 1 নম্বর ধাপে বসে রাগে লেজ আঁচড়ায় আর গড় গড় করতে থাকে। কই তাতাইয়ের আদরের বিড়াল কৃষ্ণকান্ত কোথা? রাত দিন আহ্লাদে মিউ মিউ করে বেড়াচ্ছ, এসো একবার ঘাটটা মটকিয়ে দিয়ে যাই। সাদা হুলোকে দেখা মাত্র ভয়ে শিউরে ওঠে কৃষ্ণকান্ত। কৃষ্ণকান্ত তো সামান্য একটা বিড়াল ছানা। বড় বড় কুকুর থেকে মানুষেরা পর্যন্ত সাদা হুলোকে ভয় পায়। ভয় পাওয়ারই কথা, যেমন গোল্লা গোল্লা চোখ, বিরাট কাতলা মাছের মতো মাথা, তাতে আবার একটা কান কাটা, লেজেও লোম নেই, ছেঁড়া ছেঁড়া। অনেক মারামারি গুন্ডামি করে সাদা হুলোর চেহারা এরকম হয়েছে। সিঁড়ির নিচে কিংবা রান্নাঘরের ছাদে বসে সাদা হুলো যখন লেজ আছড়িয়ে অন্যদের লড়াই করতে ডাকে, তখন দুধের শিশু কৃষ্ণকান্ত কেন আশেপাশের কোনো বিড়ালই তার সামনে যেতে সাহস পায় না। সাদা হুলো কিন্তু কোনোদিনই বিশেষ সুবিধা করতে পারেনি কৃষ্ণকান্তকে। সাদা হুলোর শব্দ পেলেই অথবা তাকে দেখলেই কৃষ্ণকান্ত এক লাফে ঘরে ঢুকে বিছানায় উঠে পড়ে, ঘুমোনো তাতাইয়ের কোলে গিয়ে মুখ লুকোয়। সঙ্গে সঙ্গে তাতাই উঠে পড়ে, ডাকে, বাবা, মা, কাকা। তখন তাতাইয়ের বাবা ওঠে, তাতাইয়ের মা ওঠে, তাতাইয়ের কাকা ওঠে। তাতাইয়ের কাকা লাঠি হাতে ওঠে। তার বালিশের নিচে লাঠি থাকে সাদা হুলোকে মারবার জন্যে। সবাই মিলে তাড়া করে যায়। সাদা হুলো দৌড়িয়ে সিঁড়ি দিয়ে দেয়ালে উঠে যায়। তারপর তর করে পালিয়ে যায়। তখন তাতাইয়ের বাবা বলে, কটা বাজে? তাতাইয়ের কাকা বলে, 12:30। তাতাইয়ের মা স্টোভ ধরায়, চা তৈরি করে। তাতাইয়ের বাবা বিনা দুধে চা খায়, তাতাইয়ের কাকা কম দুধে চা খায়, তাতাইয়ের মা ঠিক দুধে চা খায়, তাতাই বেশি দুধে চা খায়, কৃষ্ণকান্ত শুধু দুধ খায়। সবাই আবার শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। পরের দিন অথবা তার পরের দিন আবার রাত্রির বেলা সাদা হুলো আসে, আবার সবাই ওঠে, চা খায়, ঘুমোয়। শুধু তাতাই মাঝে মাঝে স্বপ্ন দেখে একটা বড় সাদা বাঘ, তার লেজের লোম ওঠা, তার কান কাটা, সে তাতাইকে মুখে করে আর কৃষ্ণকান্তকে থাবায় তুলে যেন জঙ্গলের মধ্যে পালিয়ে যাচ্ছে। সরস্বতী পুজোর দিন তাতাইরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিল। ফিরতে ফিরতে গভীর রাত। ফিরে দেখে কৃষ্ণকান্ত কোথাও নেই। এ ঘর সে ঘর, বারান্দা, কোথাও কৃষ্ণকান্ত নেই। অবশেষে কৃষ্ণকান্তকে পাওয়া গেল উঠোনের কয়লার গাদার পাশে। ঠোঁটের কোণায় ফেনা, নাক দিয়ে রক্ত পড়ছে, একেবারে অবশ হয়ে পড়ে আছে। বাঁচবে কি বাঁচবে না কে জানে। সবাই বুঝল এ সেই সাদা হুলোর কাণ্ড। সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে তাতাইয়ের বাবা বলে, কটা বাজে? তাতাইয়ের কাকা বলে, 12:30। সেদিন আর চা খাওয়া হয় না। সবাই চুপচাপ যে যার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সবাই মিলে একটা কান কাটা, লেজের লোম ওঠা, পাজি সাদা
বাঘের দুঃস্বপ্ন দেখে। বিড়ালের নাকি এক জন্মে 7টা জীবন। কৃষ্ণকান্তেরও তাই। তাই কৃষ্ণকান্ত মরল না, আস্তে আস্তে একা একাই ভালো হয়ে উঠল। আবার ঘুরঘুর করে ঘরে বারান্দায় ঘুরতে লাগলো। দুধ, মাছের কাঁটা খেতে শুরু করলো। আহ্লাদে লেজের রোঁয়া ফুলিয়ে তাতাইয়ের পায়ে পিঠ ঘষতে লাগলো। জানলায় বসে রাস্তার কুকুর, তাতাইয়ের স্কুলের বাসের যাতায়াত, লোকজন দেখতে লাগলো। এরপর অনেক দিন সাদাহুলো আসেনি। সাদাহুলো হয়তো ভেবেছিল কৃষ্ণকান্ত মরেই গেছে, কত বিড়ালি তো সে মেরেছে, এ আর নতুন কি। কিন্তু আবার একদিন মাঝরাত্রিরে সিঁড়ির উপরে সাদাহুলোর গড়গড়ানি শোনা গেল। তাতাই চমকে উঠে বসল বিছানায়। বাবা, মা, কাকা। তাতাইয়ের বাবা উঠল, তাতাইয়ের মা উঠল, তাতাইয়ের কাকা লাঠি হাতে উঠল। কিন্তু কৃষ্ণকান্ত কোথায়? এতক্ষণে বোধহয় সাদাহুলো তাকে আবার মেরেই ফেলেছে। সবাই ছুটে গিয়ে দরজা খুলে সিঁড়ির নিচে আলো জ্বালালো। সামনেই কৃষ্ণকান্ত দাঁড়িয়ে, চোখ জল করছে আগুনের বলের মতো। রাগে ফোলা লেজটা আঁচড়াচ্ছে বারান্দায়, গোঁ গোঁ করছে। কান দুটো গুটিয়ে নামিয়ে এনেছে। আর আজ আর সিঁড়ির সবচেয়ে নিচের ধাপে নয়, সাদাহুলোটা নিরাপদ ব্যবধানে সিঁড়ির সবচেয়ে ওপরে বোকার মতো স্তম্ভিত হয়ে কৃষ্ণকান্তের দিকে তাকিয়ে রয়েছে। সবাইকে দেখে সাদাহুলো দৌড়ে পালালো। তাতাইয়ের বাবা একবার কৃষ্ণকান্তের দিকে তাকালো, তারপর বলল, কটা বাজে? তাতাইয়ের কাকা বলল, 12:30। তাতাইয়ের মা স্টোভ ধরালো, চা তৈরি করলো। বাবা বিনা দুধে, কাকা কম দুধে, মা ঠিক দুধে চা খেলো। তাতাই বেশি দুধে চা খেলো। কৃষ্ণকান্তের দুধ বাটিতে পড়ে রইল। কৃষ্ণকান্ত দুধ খেল না। সে তখনও বারান্দায় রাগে লেজ আঁচড়াচ্ছে আর গোঁ গোঁ করছে। নমস্কার। আমার গল্প পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিও এবং আমার পাশে থেকো।